ওই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার নবী উম্মতদেরকে ডাক দিয়া বললেন, ও আমার উম্মতের দল, আমি ইসলামের জন্য উহুদের ময়দানে দান মুবারক হারিয়েছি, তায়েফের জমিনে কষ্ট করেছি। এর বিনিময় তোমাদের কাছে আমি চাই না, একটা জিনিস চাই, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা আমার আহলে বায়াতকে বেশি মহব্বত করো। এই আয়াত যখন নাজিল হইল, নবীজির এই কথা বর্ণনা করার পর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহলে বায়াত কারা? আহলে বায়াতের পরিচয়টা আমাদের কাছে প্রকাশ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হবার পর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কারা? এদেরকে একটু পরিচয় দেন, তাহলে আমরা একটু পরিচিত হলাম। নবীজির কাছে একটি চাদর মুবারক ছিল। চাদর মুবারক থাকার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বলেন, আলী, তুমি চাদরের এক কোণায় ধরো। হযরতে ইমাম হাসানকে ডাক দিলেন, হাসান এক কোণায় ধরলেন। ইমাম হুসাইনকে ডাক দিলেন, ইমাম হুসাইন আর এক কোণায় ধরলেন। নবীজি ধরলেন এক কোণায়। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, তিনিও চাদরের ভিতরে প্রবেশ করলেন। এখন 1 নম্বরে নবী, 2 নম্বরে হযরতে আলী, 3 হলো ফাতেমা, 4 ইমাম হাসান, 5 ইমাম হুসাইন। 5 জনে 4 জনের চাদরের 4 কোণায় ধরেছেন। নবীজি চাদরের মধ্যখানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, এরাই হলো আমার আহলে বায়াত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অন্যান্য সহধর্মিনীরা চাদরের ভিতরে প্রবেশ করতে চাইল। নবী বললেন, না, তোমরা চাদরের ভিতরে প্রবেশ করবা না। এই 5 জন হলো আমার আহলে বায়াত। এই 5 জন আহলে বায়াত, এই 5 জনকে বেশি বেশি করে মহব্বত করতে হবে। ইমাম হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা, হযরতে আলী, আল্লাহর নবী, এরাই হলো আহলে বায়াতের সংখ্যা। এই 5 জন থেকে আহলে বায়াতের প্রচার প্রসার হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হবেন, সেটা নবীজি ইমাম হুসাইন জন্ম হওয়ার আগ থেকেই জানতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই বলে যে নবী যদি জানতেনই, তাইলে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে দিলেন কেন? অনেকেই প্রশ্ন করে যে নবী যদি জানতেনই, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে দিলেন কেন? এইটা বুঝে না যে নবীজির নাতি, কলিজার টুকরা, নবীজির এই ত্যাগ তিতিক্ষা সব কিছু কুরবান করে দিয়েছেন উম্মতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ইমাম হুসাইনের রক্তের প্রতিটা ফুটা হিসাব করে করে এক একটা ফুটার বিনিময়ে আমি লক্ষ লক্ষ উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কথা। উম্মতের জন্য নবীজির নাতিকে কুরবান করে দিয়েছেন। আবার হয় নবী যদি জানেন তে দিলেন কেন? কত নাফরমান, কত নিমক হারাম। আবার নবীরে প্রশ্ন করে। আল্লাহ পাক যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা মুবারকের ভিতরে বসা। এই হাদিসটি মেশকাত শরীফের 572 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকের মধ্যে বসা। আল্লাহর নবীজির চাচি উম্মে ফজল বিনতে হারিস, ওনার নাম উম্মে ফজল, ওই মহিলার নাম। নবীজির চাচির নাম উম্মে ফজল। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা এমন অবস্থা আসছে যে বোঝা যায় উনি খুব চিন্তিত, পেরেশানি, চেহারা লাল হয়ে গেছে, চক্ষুর মধ্যে একটা ভয় কাজ করছে। মানুষ যদি ভয়ের মধ্যে থাকে দেখবেন চেহারায় দিয়ে চাইলেই বোঝা যায় হেতে ভয় পাইতেছে। তো উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় নবীর সামনে আসলেন যে উনার শরীর, হাত পা থরথর করে কাঁপছিল। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার কাছে এসেছি।
নবী বললেন, ও আমার চাচি উম্মে ফজল, কেন এসেছেন, কারণ কি? আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় কোনো ভয় পেয়েছেন। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার জীবনে কোনোদিন এরকম স্বপ্ন কোনোদিন দেখি নাই। আপনার কাছে আমি কিভাবে এই স্বপ্নের কথা বর্ণনা করব? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ভিতর ফেটে যাচ্ছে, বডি সম্পূর্ণ দেহ থরথর করে কাঁপতে শুরু করেছে, আমি চেহারা দিয়ে তাকাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের কথা আপনার কাছে আমি প্রকাশ করব, আমি নিজে ভয় পাইতেছি। আল্লাহর নবী বললেন, ও আমার চাচি উম্মে ফজল, নির্ভয়ে নিশ্চিন্তায় তুমি আমার কাছে এই স্বপ্নের কথা তুমি বর্ণনা করতে পারো, কোনো ভয় পাবার কোনো প্রয়োজন নাই, আমি নিজেই এই স্বপ্ন তোমার কাছ থেকে শুনতে চাই। বললেন, উম্মে ফজল, ভয় পায় না, বলো কি স্বপ্ন তুমি দেখেছো? আল্লাহর নবীকে উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আমি স্বপ্নে দেখেছি আপনার কুল মুবারক থেকে, অর্থাৎ আপনার বডি থেকে একটা গোস্তের টুকরা একজনে কাপড় দিয়া এইভাবে মুড়াইয়া আমার কুলের মধ্যে এনে দিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখছি আপনার দেহের একটা গোস্তের টুকরা কে যেন কাপড় দিয়ে মুড়াইয়া এইভাবে আমার কুলের মধ্যে আইনা দিছে, আমি কুলের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, উম্মে ফজল, ভয়ের কারণ নাই, কিছু কিছু স্বপ্ন আছে ভয়ানক, কিন্তু স্বপ্নের তাবির খুব ভালো, স্বপ্নের ব্যাখ্যা খুবই ভালো। আল্লাহর নবী বললেন, উম্মে ফজল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিছুদিনের ভিতরে আমার ফাতেমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম রাখবো ইমাম হুসাইন। এই সন্তানটা যেই দিন দুনিয়াতে প্রসব হইবে, ওই দিন কোনো মানুষের কুলের মধ্যে যাইবে না, আমার ইমাম হুসাইন ফাতেমার গর্ভ থেকে বের হয়ে তুমি উম্মে ফজলের কুলের মধ্যে আসবে। উম্মে ফজল কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার দেহ মুবারকের গোস্তের টুকরা দেখলাম কেন? নবী বললেন, ও উম্মে ফজল, শুনে নাও, এই ইমাম হুসাইন হলো আমার দেহ মুবারকের অর্ধেক, আমার দেহ মুবারকের অর্ধেক হলো ইমাম হুসাইন। সবাই বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আবার দেহ মুবারকের অর্ধেক। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, এই নাভি থেকে উপর পর্যন্ত ইমাম হাসানের সাথে নবীজির চেহারার মিল ছিল, আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত ইমাম হুসাইনের মিল ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। তো নবীজি স্বপ্নের ব্যাখ্যা দেবার পর কিছুদিন পরেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে এসেছে, উম্মে ফজল ছিলেন দাত্রীমা হিসাবে সেখানে ছিলেন। যখন আসলেন, ইমাম হুসাইন সর্বপ্রথম হজরতে উম্মে ফজলের কুলের মধ্যে উঠলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীজির কাছে নিয়ে গেলেন। ইমাম হুসাইনকে নবীর কাছে নিয়ে যাবার পর নবী তাহনিক দিয়েছেন। নবীজি সর্বপ্রথম ইমাম হুসাইনকে উম্মে ফজলের কুল থেকে কুলের মধ্যে নিলেন। নবী বললেন, উম্মে ফজল, বলছিলাম না সেই দিন যে আমার দেহের অর্ধেক অংশ ইমাম হুসাইন দুনিয়াতে আসবে, আসার পরে তোমার কুলে সর্বপ্রথম উঠবে, এই আজকেই প্রমাণ দেখো, দুনিয়াতে আসার পরে ইমাম হুসাইন সর্বপ্রথম তোমার কুলের মধ্যে উঠেছে। সুবহানাল্লাহ। নবীজি ইমাম হুসাইনকে কুলের মধ্যে নিলেন, ডান কানে আজান, বাম কানে ইকামাত দিলেন নবীজি, তাহনিক করলেন। তাহনিকটা কি? আজকে আমাদের সন্তানকেও জন্মগ্রহণ করলে আমরা এটা ভুলে গিয়েছি। সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করার পর মা বাবার উপরে দায়িত্ব হলো বাচ্চার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামাত দেওয়া, হোক ছেলে হোক মেয়ে। মেয়ে হলো ডান কানে আজান, ছেলে হলো ডান কানে আজান, মেয়ে হলে বাম কানে ইকামাত, ছেলে হলো বাম কানে ইকামাত। এটা হলো মা বাবার উপর দায়িত্ব, দুনিয়া অন্য কোনো মানুষের উপর না। 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিকটা কি? যদি কোনো বুজুর্গ ব্যক্তি বংশের মধ্যে কেউ আমলি বা বয়স্ক কোনো ব্যক্তি থাকে, বংশের মধ্যে কোনো ছোট সন্তান জন্মগ্রহণ করলে তার মুখের থুতু
আইন্যা লালা আইন্যা ওই ছোটো বাচ্চার টুটে জিব্বার মধ্যে দিয়া দিত। এটার হয় তাহনিক, সুবহানাল্লাহ বলেন। অথবা কোনো বুজুর্গ, কোনো মুরব্বী মানুষের মুখের চিবানো খেজুর, ছোটো বাচ্চা খেজুরকে চিবাইয়া সামান্য একটু রস এই ছোটো মাসুম বাচ্চার জিব্বার মধ্যে দিত। এটা হলো তাহনিক করা, রাসূলের সুন্নত, সুবহানাল্লাহ বলেন। এটা ছোটো বাচ্চারা জন্মগ্রহণ করলে এটা করবেন। এমন সময় হসপিটালে গেছেন, এখন তো অধিকাংশ বাচ্চা হসপিটালেই হয়, যে একটা পরিস্থিতি। এ সময় তো আর বুজুর্গ মানুষ পাইতেন না। ওই সময় দাদা দাদি যেই হয় একজন বয়স্ক মানুষের মুখের একটু থুতু লাগাইয়া দিবেন। এটা রাসূলের সুন্নত, জিব্বা ছোটো বাচ্চার জিব্বার মধ্যে লাগাইয়া দেওয়া, এটা তাহনিক করা। তো নবীজি ইমাম হুসাইনকে দিলেন। এইভাবে যাইতে যাইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধরেন আপনি 1-1.5 বছরের বাচ্চা, নবীজির একটা ছেলের নাম ছিল ইব্রাহিম। নবীজির তো আমরা জানি নবীজির শুধু মেয়েরা দুনিয়াতে জীবিত আছে, কোনো ছেলে জীবিত নাই। তো নবীজির এক বর্ণনায় পাওয়া যায় নবীজির 2টা ছেলে ছিল, আরেক বর্ণনা পাওয়া যায় 3টা ছেলে ছিল। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বালেগ হওয়ার আগেই, নাবালেগ অবস্থায় মারা গেছে। তো নবীজির একটা ছেলের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমকে নিলেন এই ডান উরুর মধ্যে, ইমাম হুসাইনকে নিলেন বাম উরুর মধ্যে, নিয়া এইভাবে বৈশা খেলতেছেন। এরা ছোটো বাচ্চা হাত পা নাড়াইতেছে, নবীজি এদেরকে নিয়ে বৈশা রয়েছেন। জিব্রাইল হঠাৎ আইসা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আপনি 2জন বাচ্চাকে নিয়ে খেলা করতেছেন, কিন্তু এই বাচ্চাগুলা দুনিয়ায় বেশি দিন থাকবে না। 2জন থেকে 1জন আল্লাহর ডাকে বিদায় নিবে। এখন আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আপনি যদি বলেন ইব্রাহিমকে দিয়ে দিবেন, ইব্রাহিমকে নিয়ে নেবেন। যদি বলেন ইমাম হুসাইনকে দিয়ে দিবেন, ইমাম হুসাইনকে নিয়ে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার উপর ডিসিশন, আপনি দিবেন সমাধান। আল্লাহ চেয়েছেন আপনি যাকে দিবেন তাকেই নিয়ে নেবেন। আল্লাহর নবী কিছুক্ষণ সময় নীরবে নিস্তব্ধ হয়ে বসে রইলেন। নবী ভাবলেন, যদি ইব্রাহিমকে আমি দিয়ে দেই, তাহলে আমি বাবা হিসাবে শুধু আমি নবী কষ্ট পাবো, কিছুদিন পরে আবার হয়তো কষ্ট ভুলে যাব। আর আমার ইমাম হুসাইনকে যদি আমি দিয়ে দেই, আমি নিজেও কষ্ট পাবো, আমার ফাতেমা এবং আলীও কষ্ট পাবে। আমার ফাতেমা এবং আলীর কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। না না, এটা হতে পারে না। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, তুমি আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ যেন আমার পুত্র ইব্রাহিমকে উঠাইয়া নে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। নবী বললেন, ইব্রাহিম রে যদি দুনিয়া থেকে আল্লাহ উঠায় নেয়, তাহলে আমি নিজে একা কষ্ট পাবো। আর ইমাম হুসাইনকে নিলে আমিও কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, হজরতে আলীও কষ্ট পাবে। না, আমি এদের কষ্ট সহ্য করতে পারবো না। সো আল্লাহ, আমার ইব্রাহিমকে আপনি উঠায় নেন। এই কথা বলার পর নবীজির চোখ দিয়া পানি ঝরতেছিল। মিশকাত শরীফের 572 নম্বর পৃষ্ঠার এই হাদিসের শেষ অংশে উম্মে ফজল গিয়া দেখলেন নবীজির চোখ দিয়া পানি ঝরতেছে। উম্মে ফজল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কান্না করতেছেন কেন? ডাক দিয়া বলে, চাচি আম্মা, কিছুক্ষণ পূর্বে জিব্রাইল আমার কাছে এসেছিল। জিব্রাইল, আল্লাহ চেয়েছেন 2জনের মধ্যে 1জনকে উঠাইয়া নেবেন। ইয়া আমার উম্মে ফজল, আমি চেয়েছি আমার পুত্রকে আল্লাহ যেন উঠায় নেয়। শেষ পর্যন্ত জিব্রাইল একটা কথা বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ইমাম হুসাইনও দুনিয়াতে বেশি দিন থাকবে না। আপনার ইমাম হুসাইনকে আপনার কিছু উম্মত, নাফরমান মুনাফিক কিছু উম্মত, আপনার ইমাম হুসাইনকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করে দিবে। জিব্রাইল আল্লাহর নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যেইখানে শহীদ হবে, ওই কারবালার প্রান্তরের কিছু মাটি আমি নিয়ে আসি। এই মাটি যেই দিন দেখবেন আপনার রক্তে রঞ্জিত হয়ে গেছে, ওই দিন মনে করবেন গো ইয়া রাসূলুল্লাহ, ভেবে নিবেন ওই দিন আপনার ইমাম হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, ওই কারবালার প্রান্তরের মাটি তুমি আমাকে এনে দাও। উম্মে ফজলকে ডাক দিয়া বল
বললেন, ও আমার চাচি, এই যে দেখেন বোতলের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোতল ভর্তি মাটি আইনা দিয়েছে। ওই মাটি যেই দিন রক্তে রঞ্জিত হয়ে যাবে, যেই দিন লাল হয়ে যাবে, ওই দিন হয়তো আমি দুনিয়ায় থাকবো না। ওই দিন বুঝে নেবেন আমার ইমাম হুসাইন আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিভাবে সহ্য করলেন? আপনার কলিজার টুকরার জন্য নিজের সন্তানকে আল্লাহর কাছে দিয়ে দিলেন, ইব্রাহিমের পরোয়া করলেন না, নিজের নাতিকে বাঁচাইতে চাইলেন, তারপরেও আপনার উম্মতরা আপনার নাতিকে কোরবান করবে, এর বিনিময়ে আপনি কি পাবেন গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী চৌকের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, উম্মে ফজল শুনে নাও, হাসরের ময়দানে আমার ইমাম হুসাইন রক্তমাখা দেহ নিয়ে যখন উঠবে, আমার ইমাম হুসাইনের সম্পূর্ণ দেহর মধ্যে যখন রক্ত থাকবে, সারাটা দেহ মুবারক রক্তে রঞ্জিত থাকবে, এমনকি কারবালার ময়দানে যতটা ফুটা কারবালার প্রান্তরে জড়িয়েছে, প্রত্যেকটা ফুটার বিনিময়ে লক্ষ লক্ষ উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। উম্মতকে তো ভালোবাসতেন নবী, আর এই নাফরমান উম্মত হয় যে নবী যদি জানতেন ইমাম হুসাইনরে ফাটায় কেন, নাউজুবিল্লাহ বলেন, কেমন নাফরমান। নবী জানতেন যদি ইমাম হুসাইনকে পাঠায় কেন, এতে জানে না যে ইমাম হুসাইন কুরবানির বিনিময়ে সে জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইমাম হুসাইনকে বলছিলেন, এই ইমাম হুসাইন, যখন দেখবে ইসলাম দুর্বল হয়ে গেছে, ওই দিন ইসলামের জন্য রক্ত প্রয়োজন হবে, আর কারো রক্ত প্রয়োজন হবে না। যেই রক্ত আমার দেহ মুবারকের মধ্যে আছে, ওই রক্ত প্রয়োজন হবে। এই ইমাম হুসাইন, ওই সময় তুমি চাইলে তোমার রক্ত আল্লাহর রাস্তায় কুরবান করে দিও। সুবহান। সেটা ইমাম হুসাইনও জানতেন। কারবালার ময়দানে শহীদ হবেন শুধু একটা কারণেই, শুধু উম্মতের জন্য। সবাই বলেন সুবহান।